দেখুন, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন পেয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। এই দীর্ঘ ৩৩ বছর শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য যে সংগ্রামগুলো যৌক্তিক প্ল্যাটফর্ম, সেই যৌক্তিক প্ল্যাটফর্মে তারা যেতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের সিনেটের শিক্ষার্থী প্রতিনিধি যে ইম্পর্টেন্স, তারা যে সেখান থেকে খুব সহজে তাদের অধিকারগুলো আদায় করে নিয়ে আসতে পারবে, সেই সুযোগ তারা পায়নি। ফ্যাসিবাদী কায়দায় যারা দলীয়করণ করতে চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের সকল পরিবেশকে, সকল সিদ্ধান্তকে, তারা আসলে সেটিকে দেয়নি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি পরিবর্তিত পরিবেশ পেয়েছি। সেই পরিবর্তিত পরিবেশে এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যখন তাদের অধিকার আদায় করতে পারবে, তাদের একাডেমিক পরিবেশে এনহান্স হবে, তাদের লিভিং এনভায়রনমেন্ট এনহান্স হবে, তাদের ওভারঅল ক্যারিয়ার গ্রোথটা খুব ভালো হবে। সেই জায়গা থেকে এই জাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং অবশেষে আমরা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে নির্বাচন কমিশনারকে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। সবচেয়ে বড় আক্ষেপের জায়গা ২৪ পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম, আমরা প্রত্যাশা করেছি সবাই, যে সবার সহাবস্থান থাকবে, সবাই সবার প্রতি সহমর্মী থাকবে। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রতিহিংসার সে জায়গাটা আসলে অনুপস্থিত থাকবে। কিন্তু সে জায়গাটা আমরা এখনো অ্যাচিভ করতে পারিনি। তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এই ধারাবাহিকতা থাকবে না। আমরা যে প্রতিযোগিতা কিংবা সহমর্মী যে আচরণ, সেই সহমর্মী আচরণটা থাকবে। কিন্তু এরপরে যে যত জল্পনা কল্পনা শেষে এখন নির্বাচন সংগঠিত হয়েছে, আমরা আশাবাদ ব্যক্ত করছি সবাই মিলে আমরা একসাথে নির্বাচনী কার্যক্রম এই ক্যাম্পাসকে গড়ার ক্ষেত্রে কাজ করে যেতে পারবো। দেখুন, ছাত্র শিবিরকে বরাবর ট্যাবু বানিয়ে রাখা হয়েছিল। ছাত্র শিবিরকে এমন ভাবে স্বৈরাচার কিংবা আধিপত্যবাদীরা এমন ভাবে পোর্ট্রে করে রেখেছিল যে ছাত্র শিবির এমন একটা ভীতিকর জিনিস। অথচ ছাত্র শিবিরের সংস্পর্শে যখন শিক্ষার্থীরা আসতে চেয়েছে, ছাত্র শিবির যখন তার কার্যক্রম পূর্ণদমে করতে পেরেছে, তখন শিক্ষার্থীরা সেখান থেকে বেনিফিটেড হয়েছে। শিক্ষার্থী বান্ধব আচরণ পেয়েছে এবং কোনো প্রকার সংঘাত পায়নি, কোনো প্রকার অস্বস্তি পায়নি। সেই জায়গা থেকে ৩৩ বছর পর যখন ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ পেয়েছে, ছাত্র শিবির সেভাবেই তার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কার্যক্রম করে গিয়েছে। শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার্থীদের কি প্রবলেমগুলো রয়েছে, সব প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন করা, শিক্ষার্থীদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের ক্যারিয়ার গ্রোথের জন্য তাদেরকে এনহান্স করা, তাদেরকে মোটিভেট করা এবং যৌক্তিক আন্দোলনগুলো যেগুলো তাদের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী যায়, সেগুলোর ক্ষেত্রে ভয়েস রেজ করা, সব জায়গায় আমরা সরব ছিলাম। এবং সেই জায়গা থেকে মনে করি এই ধারা যদি অব্যাহত থাকে, একটা ছাত্র সংগঠন যদি তার এই ধারা অব্যাহত রাখে, শিক্ষার্থীদের সমর্থন পাবে, এটাই খুবই স্বাভাবিক হবে। বাকি সংগঠনগুলো যদি এই ধারার রাজনীতি চর্চা করতে পারে, শিক্ষার্থীরা তাদেরকেও সমর্থন দেবে, তখন একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে, সেটা হবে খুবই ইতিবাচক।